আপনি কি জানেন, যাদের অকাল মৃত্যু হয় কিংবা যারা নিজের জীবন শেষ করে দেয় তাদের আত্মা কি যমরাজও গ্রহণ করে না? কেন তারা যমলোকের দরজায় ঢুকতে পারে না? কোথায় কাটে তাদের হাজার বছর? জানলে আপনি চমকে যাবেন। গরুর পুরাণ অনুযায়ী প্রতিটি মানুষের আয়ু নির্দিষ্ট করা থাকে, কিন্তু যখন কেউ আত্মহত্যা বা দুর্ঘটনায় মারা যায় তখন তার সেই নির্দিষ্ট সময়কাল পূর্ণ হয় না। তাই যমলোকে তাদের বিচার শুরু হয় না, আর স্বর্গ বা নরকের দরজা কোনোটাই তাদের জন্য খোলা থাকে না। প্রথমেই বলি, যারা অপঘাতে মারা যান তাদের জন্য আত্মা কি হয়। এই অতৃপ্ত আত্মা তখন প্রেতলোকে আটকে পড়ে থাকে। তারা না পায় নতুন শরীর, না পায় মুক্তি। খিদে আর তেষ্টায় ছটপট করলেও তারা কিছু খেতে পারে না। তারা আমাদের চারপাশে ছায়ের মতো ঘুরে বেড়ায়, যতক্ষণ না তাদের পৃথিবীতে বেঁচে থাকার সেই সময়কাল শেষ হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে, এই ধরনের অতৃপ্ত আত্মার শান্তির জন্য বিশেষ করে তর্পণ অত্যন্ত জরুরি। এক, আপনার এক ফোঁটা জল বা শ্রাদ্ধর পরেই তারা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এরপর বলি, যারা আত্মহত্যা করে মারা যায় তাদের আত্মার কি হয়। যারা আত্মহত্যা করে সেই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য, কিন্তু তারা জানে না এই আত্মাকে সেই দুঃখ কষ্ট বহু বছর ধরে সহ্য করতে হয়। তারা নতুন শরীর পায় না, তাদের খিদা তৃষ্ণায় তারা ছটপট করতে থাকে। এই আত্মাগুলো প্রেত লোকে থাকে, তাদের এই প্রেত লোকে নরক যন্ত্রণা বহু বছর ধরে সহ্য করতে হয়। তাই যারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তারা এই সব সিদ্ধান্ত নেবেন না। এতে আপনাদেরই বহু জনম ধরে নরক যন্ত্রণা সহ্য করতে হবে। বন্ধুরা, জীবন ঈশ্বরের এক পরম দান, একে তুচ্ছ মনে করবেন না। আপনি কি আত্মায় বিশ্বাস করেন? অবশ্যই কমেন্টে জানান, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আর আমার মৌ রহস্য কথা চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।